সরকারি চাকরিতে 93% নিয়োগ মেধার ভিত্তিতে, কোটা 7%। সরকারি চাকরির নিয়োগে কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে সরকারি চাকরির নিয়োগে কোটা নিয়ে 2018 সালের অবস্থায় ফিরে গেল। এতে করে সরকারি চাকরিতে এখন থেকে 93% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আর কোটায় নিয়োগ হবে 7%। কোটা নিয়ে দুপুরে আপিল বিভাগের শুনানি শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আপিল বিভাগের রায় অনুযায়ী মেধার ভিত্তিতে 93%, মুক্তিযোদ্ধা 5%, নৃগোষ্ঠী 1%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ 1%-এ নিয়োগ দেওয়া হবে। তবে আপিল বিভাগের এ রায় নির্বাহী বিভাগ মানতে বাধ্য নয়। তারা চাইলে কোটার এ হার কমবেশি করতে পারবে। কোটা নিয়ে যেসব শিক্ষার্থীরা বর্তমানে আন্দোলন করছেন, তাদেরকে ক্লাসে ফিরে যেতে বলা হয়েছে আপিল বিভাগের রায়। একই সঙ্গে চলমান এ আন্দোলনে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, কোটা নিয়ে 2018 সালের প্রজ্ঞাপন বাতিল করে হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছিলেন সে রায়টি আপিল বিভাগ রহিত ঘোষণা করেছেন। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় রায় মেধার ভিত্তিতে নিয়োগ হবে 93% আর কোটায় নিয়োগ হবে 7%। তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা 5% কোটার যে কথা বলেছিলেন, আপিল বিভাগ সেটাকে 7% করেছেন। আপিল বিভাগ সরকারকে বলেছেন দ্রুত সময়ের মধ্যে এই সংক্রান্ত গেজেট রাজি করে জমা দিতে। আর শিক্ষার্থীরা যেন এ রায়ের পর আদালতের প্রতি সম্মান রেখে আন্দোলন থেকে সরে যায়, একই সঙ্গে ক্লাসে ফিরে যায়। এর আগে এদিন সকাল 10:20 শুরু হওয়া আপিল শুনানিতে কোটা বাতিলের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন 9 সিনিয়র আইনজীবী। বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালে সরকার পরিপত্র জারি করে, যা চ্যালেঞ্জ করে 2021 সালে। রিট করেন 7 শিক্ষার্থী। এ নিয়ে জারি করা রুলের শুনানি শেষে চলতি বছরের 5 জুন রায় দেন উচ্চ আদালত। এরপর কোটা পদ্ধতির সংস্কার চেয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।